পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে তিনি বলতেছেন, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে সমস্ত খারাপ আর অশ্লীল কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা মূলত এই বিষয়টা নিয়েই মূলত বয়ান করব, কিন্তু এই বিষয়ে পৌঁছানোর পূর্বে কিছু কথা না বললে মূলত আপনারা বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য একটা আয়াতের মধ্যে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। হে দুনিয়ার মানব জাতি, হে দুনিয়ার জিন জাতি, তোমরা কি কথা চিন্তা করেছো নাকি যে আমি তোমাদেরকে বিনা কারণে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছি? আমি তোমাদেরকে বিনা কারণে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আপনাদের কি মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি বিনা কারণে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন নাকি? বলেন, বিনা কারণে আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন নাকি? বলেন, বিনা কারণে পাঠায়নি। নিশ্চয় আমরা এই দুনিয়ার বুকে যে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই পাঠানোর পিছনে একটা কারণ আছে কি আছে না? বলেন, অবশ্যই আছে। সেই কারণটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনের ২৭ নং পারার মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে কি জন্য সৃষ্টি করলেন? বলেন, কি জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন? কি জন্য সৃষ্টি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছে। আর এই গোলামির কথা, এই দাসত্ব করার কথা যুগে যুগে প্রত্যেক নবী রাসূল তাদের জাতির লোকদেরকে বলেছিলেন কি বলেছিলেন না? বলেন, অবশ্যই বলেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশ পর্যন্ত বলতেছেন যে আমি প্রত্যেক জাতির নিকটে আমি রাসূল প্রেরণ করেছিলাম, আর আমার রাসূলরা তাদের জাতির লোকদের কাছে গিয়ে দাওয়াত দিয়েছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে। তিনি ব্যতীত তোমাদের জন্য অন্য কোনো মাবুদ না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আজ জাতির নিকটে আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম, অর্থাৎ আমার নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলাম। আর আমার নবী হুদ তার জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছিল,
এ আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো, তিনি ব্যতীত তোমাদের জন্য অন্য কোনো মাবুদ নাই। এরকম ভাবে প্রত্যেক